জিওনবিডি হোস্ট, এবার আইটিনেট হোস্টিং, এক্সন হোস্ট এবং লিমডা হোস্ট, তাদের প্যাকেজগুলো সহ এখানে আমি একটা লিস্ট করেছি এবং পাশাপাশি কি কি বিষয়গুলো তাদের সাথে কথা বলেছি এবং কনফার্ম করেছি এবং কোথায় কোনটা ভালো পারফর্ম করতেছে বা ভালো ফিচার্স দিচ্ছে সেটা আমি করেছি, যেখানে আমাদের সব ধরনের অনলাইন ভিত্তিক যে ডাটাগুলো আছে সমস্ত কিছু স্টোর হয়ে থাকে। সো এমন একটা বিষয়কে আমরা খুব কম যাচাই বাছাই করে কিন্তু হুট করে কিনে ফেলি। অনেক সময় দেখা যায় আমাদের কোনো একটা এক্সিস্টিং ওয়েবসাইট থাকে, সেটা আমরা কারো রিকমেন্ডেশন অনুযায়ী আমরা হঠাৎ করে কিনে ফেলি, অথবা আমাদেরকে যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে দেয় তাদের অ্যাফিলিয়েট কোনো পার্টনার থাকে, তারা তাদের হোস্টিংকে আপনার ওয়েবসাইটটা হোস্ট করে দেয়। আমাদেরকে ওয়েব হোস্টিং ব্যবহার করার ক্ষেত্রে বা কেনার ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমি 2 বছর যাবত ওয়েব হোস্টিং কোম্পানিতে জব করেছি এবং অনেক ধরনের সমস্যার সমাধান করেছি এবং অনেক এক্সপার্ট লোকজনের সাথে কাজ করার সুযোগ হয়েছে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করব, কারণ ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রিটা অনেক বড় হলেও এটা নিয়ে খুব কম কথা হয়। এখানে অনেক এক্সপার্ট লোকজন আছে যারা হয়তো তাদের সময় বের করে আপনাদেরকে সেভাবে সাজেশন করতে পারে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ব্রাউজারে সার্চ করে রেখেছি যে টপ ওয়েব হোস্টিং প্রোভাইডার ইন বাংলাদেশ। সো ভিডিওটা শুরু করার আগে আমি দুইটা বিষয় বলবো। যে ওয়েবসাইটের জন্য হোস্টিং কেনার ক্ষেত্রে আমরা অনেকের পরামর্শ নিয়ে থাকি, যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই একটু পরামর্শ দেন যে কোথায় থেকে ওয়েব হোস্টিং কিনলে ভালো হয় অথবা কাদের ওয়েব হোস্টিংটা ভালো হবে। তো এক্ষেত্রে এটা সহজ উত্তর, একদম সহজ উত্তর, সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ধরন এবং আপনার ওয়েবসাইটের যে অডিয়েন্স থাকবে বা ভিজিটর থাকবে সেটার উপর নির্ভর করে আপনি কিন্তু আপনার যে হোস্টিংটা আছে এটা ডিসাইড করে ফেলতে পারবেন যে আপনি বাংলাদেশি কোনো হোস্টিং প্রোভাইডার থেকে কিনবেন নাকি বাইরের কোনো হোস্টিং প্রোভাইডার থেকে কিনবেন। এক্ষেত্রে আপনার যদি 80%-এর বেশি অথবা 80% ভিজিটর বাংলাদেশি হয়, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই চোখ বন্ধ করে বাংলাদেশি হোস্টিং কিনবেন। আর যদি 80% বাইরের অথবা দেখা যাচ্ছে ওভারঅল হয়, অর্থাৎ 20% যদি বাংলাদেশি হয়, সেক্ষেত্রে আপনি বাইরের যে কোনো কান্ট্রি ওয়েব হোস্টিং কিনতে পারেন। তো সেই ক্ষেত্রে বাংলাদেশিও কিনতে পারেন, আপনি বাইরেও কিনতে পারেন। বাইরের কিনলে আপনি সরাসরি বড় যে হোস্টিং প্রোভাইডারগুলো আছে তাদের কাছ থেকে কিনতে পারেন। আর বাংলাদেশে যদি কেনেন সেই ক্ষেত্রে হয়তোবা তারা ইউএসএ, সিঙ্গাপুর অথবা কানাডার কোনো সার্ভারের হোস্টিং আপনাকে দিতে পারবে। তো যাই হোক, আমাদের মূল টপিক সেটা না। আমাদের টপিকটা হচ্ছে আমরা একজন বাংলাদেশি বিজনেস ওনার অথবা বাংলাদেশে ওয়েব হোস্টিং করতে চাচ্ছি, যেখানে আমাদের ম্যাক্সিমাম ভিজিটর হবে বাংলাদেশি। সেক্ষেত্রে আমরা বাংলাদেশি কোন হোস্টিং প্রোভাইডারটা সিলেক্ট করব। তো এখানে আমি যদি আপনাকে একটা রিকমেন্ড করে দিই, আমি যেখানে 2 বছর জব করেছি, আপনারা সেটা নিয়ে নেন, তো সেক্ষেত্রে এটা আসলে সঠিক জাজমেন্ট হবে না। এটা এই না যে তারা খারাপ সার্ভিস দিচ্ছে, বিষয়টা এরকম না। আপনি যাতে নিজে নিজে এই বিষয়গুলো যাচাই বাছাই করে আপনি কিনতে পারেন। তো আমি বেশ কিছু বিষয় এখানে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে হোস্টিং কেনার সময় প্রথমে আপনার পারপাস ঠিক করতে হবে যে আপনি কোন ধরনের ওয়েবসাইট হোস্ট করতে চাচ্ছেন। তো এখানে আমরা অনেক ধরনের ওয়েবসাইট হোস্ট করে থাকি। কেউ দেখা যাচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট হোস্ট করে, কেউ ই কমার্স ওয়েবসাইট অথবা কেউ বিজনেস ওয়েবসাইট হোস্ট করে থাকে। তো এর বাইরেও এমন হতে পারে যে আপনি ওয়েবসাইটটা নতুন করে শুরু করতে চাচ্ছেন, অথবা আপনার অলরেডি সাইট আছে, সেটা আপনি দেখা যাচ্ছে হয়তো বা কোথাও খারাপ সার্ভিস পাচ্ছেন, অন্য কোথাও নিতে চাচ্ছেন যাতে করে আপনি ভালো সার্ভিস পেতে পারেন। তো এগুলো কিন্তু আপনারা চাইলে যারা হোস্টিং প্রোভাইড করে তাদের সাথে কথা বলেও নিতে পারেন, বাট আপনি যদি নিচে যাচাই বাছাই করেও নিতে চান, কারণ যারা হোস্টিং প্রোভাইড করবে তারা কিন্তু সবসময় তাদের হোস্টিং ভালো এটা আপনাকে বোঝানোর ট্রাই করবে, অথবা এটা তার ডিউটি। আপনি নিজে নিজে কিভাবে করবেন সেটা আমি একটু দেখাই। আমি বাংলাদেশের মোটামুটি টপ যে কয়েকটা হোস্টিং প্রোভাইডার আছে আমি তাদের সাপোর্টে সরাসরি কথা বলেছি এবং আমার বেশ কিছু প্রশ্নের উত্তর আমি তাদের কাছ থেকে নিয়েছি এবং আমি নিজে সেগুলো চেক করার ট্রাই করেছি। আমি যদি একটু দেখানোর ট্রাই করি, আমি এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিমডা হোস্টের সাপোর্টে আমি কথা বলেছি। আমি সাপোর্টে এই জন্যই কথা বলেছি যে আপনি যখন বাংলাদেশ থেকে কোনো একটা হোস্টিং কিনবেন, এটা আপনি এই কারণে সবচেয়ে বেশি কিনবেন কারণ এখানে আপনার কমিউনিকেশনটা খুব সহজ হবে। আপনি যখন বাংলাদেশি কোনো হোস্টিং কিনবেন তখন কিন্তু আপনি চাইলে বাংলাতেও তাদের সাথে কথা বলতে পারবেন, আপনার কি সমস্যা সেটা তাদের আপনি খুব ভালোভাবে বোঝাতে পারবেন। সেটা আমি লিমডা হোস্টের কথা বলেছিলাম, তারপর আমি আইটিনেট হোস্টিং এর কথা বলেছি, এরপর আমি হোস্ট সেবাতে কথা বলেছি, আমি জিওনবিডিতে কথা বলেছি এবং আমি আইটিনেট হোস্টিং এর কথা বলেছি। তাদের সাথে আমি কথা বলেছি এই কারণে যে তাদের কাছে আমার যে প্রশ্নগুলো ছিল সেগুলোর আমি উত্তর জেনেছি এবং পাশাপাশি হচ্ছে তারা কত দ্রুত রেসপন্স করে এটাও আমি দেখার ট্রাই করেছি। তো এই ক্ষেত্রে রেসপন্সের পাশাপাশি আমার যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু আমি আপনাদের বলি। হোস্টিং সিলেক্ট করার ক্ষেত্রে আপনার বেশ কয়েকটা বিষয় থাকতে পারে, তার মধ্যে হচ্ছে আপনার
বাজেট থাকতে পারে। তো আপনার যদি বাজেট থাকে একটা, আপনি যদি অনেক বেশি কনফিগারেশন চান সেই ক্ষেত্রে কিন্তু হবে না। সবকিছু কম্পেয়ার করে মোটামুটি একটা রিজনেবল হতে হবে। তো আমি এস্টিমেট একটা 6,000 টাকার একটা বাজেট আমি ফিক্স করেছি অ্যারাউন্ড। এটার কমও হতে পারে, এটার থেকে বেশিও হতে পারে, কারণ এক একজনের প্রাইসটা এক এক রকম হতে পারে। অনেকে দেখা যাচ্ছে হয়তোবা অফার করে যে তাদের হোস্টিং যাতে বেশি সেল হয়, আবার অনেক প্রোভাইডার আছে তাদের হোস্টিং অলরেডি ভালো হোস্টিং প্রোভাইড করছে, যার কারণে তাদের হয়তো অফার দেওয়ার প্রয়োজন হয় না, সে কারণে প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। সব বিষয় থাকবে, তো প্রাইসটা একটা বিষয় থাকবে। সেকেন্ডলি যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে কাস্টমার সাপোর্ট তো অবশ্যই থাকবে। থার্ড যে বিষয়টা থাকতে পারে সেটা হচ্ছে স্টোরেজ আপনার কি রকম প্রয়োজন হবে সেটা থাকতে পারে। মেইন যে বিষয়টা সেটা হচ্ছে সিপিইউ, র্যাম, এগুলো আপনাকে কি রকম দিচ্ছে এটাও থাকতে হবে। পাশাপাশি হচ্ছে ব্যান্ডউইথ থাকতে হবে। এরপর আপনি তাদের কাছ থেকে দু একটা এক্সাম্পল ওয়েবসাইট নিতে পারেন, যে তাদের ওয়েবসাইটে তাদের সার্ভারে হোস্ট করা কোনো ওয়েবসাইট থাকলে আপনি সেগুলো নিয়ে চেক করে দেখতে পারবেন সেগুলো কি রকম স্পিড দিচ্ছে। তো এই ওভারঅল সব বিষয়গুলো থাকতে পারে। তো আমি যে 5টা ওয়েবসাইটের কথা আমি বললাম, সরি হোস্টিং প্রোভাইডারের কথা বললাম যাদের সাথে আমি কথা বলেছি, তো আমি তাদের একটা একটা করে একটু ওপেন করে নিই। সো আমি প্রথমে একজন হোস্ট দিয়ে শুরু করছি। সো আমি একজন হোস্টের সাপোর্টে যখন প্রথমে আমি কথা বললাম, একজন হোস্টের সাপোর্টে কথা বলার জন্য আপনি চাইলে তাদের লাইভ চ্যাটে কন্ট্যাক্ট করতে পারেন দ্রুত সাপোর্ট পাওয়ার জন্য। তারা ফোন কলে খুব কম সাপোর্ট দেয়, লাইভ চ্যাটে কন্ট্যাক্ট করলে তাদের সাথে সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারবেন। সো আমি একটু দেখাই, আমি লাইভ চ্যাটে তাদেরকে নক করি 11:55 এবং তাদের কাছ থেকে রেসপন্স আসে 11:56, অর্থাৎ উইদিন 1 মিনিটের মধ্যে তারা রেসপন্স দেয়। তো আমি তাদের সাথে সাপোর্টে কথা বলার পর আমি তাদেরকে যে কোয়েরিটা করেছি জিজ্ঞেস করেছি যে আমার ই কমার্স একটা ওয়েবসাইট আমি শুরু করতে চাই যেটা বাংলাদেশি ইউজারদের জন্য হবে, তো এই ক্ষেত্রে আমি কোন প্যাকেজটা নিতে পারি। তো তারা প্রথমে আমি বিডিএক্স অ্যাডভান্স প্যাকেজটা সাজেস্ট করেছে। আমি বলেছি যে আমার বাজেটটা খুব বেশি নেই, আমার মোটামুটি একটা মিডিয়াম বাজেট আছে, সো এটার জন্য আমি কোন প্যাকেজটা শুরু করতে পারি। আমার মিনিমাম 10 GB একটা স্টোরেজ হলে হবে। সো যেহেতু আমি কেবল শুরু করতে চাইছি, তো সেক্ষেত্রে তারা বিডিএক্স স্ট্যান্ডার্ড আমাকে সাজেস্ট করে। এখানে দেখতে পাচ্ছেন যে বিডিএক্স স্ট্যান্ডার্ডে 10 GB এসএসডি স্টোরেজ আছে, পাশাপাশি 500 GB ব্যান্ডউইথ আছে। আমি খুব বেশি জিনিস এখানে দেখাবো না, আমি কয়েকটা জিনিস দেখাবো, দেন আমি সবগুলোর সাথে একটা কম্পেয়ার করে দেখাবো যে কোনটা আপনার জন্য বেস্ট হতে পারে। দেন এখানে 5টা ওয়েবসাইট আছে, অর্থাৎ 5টা ওয়েবসাইট আপনি এখানে হোস্ট করতে পারবেন, যেটা মেইন ডোমেইন থাকবে। এরপর আমি যদি এই প্যাকেজটা একটু দেখি, যে স্ট্যান্ডার্ড প্যাকেজে তারা অনকোর সিপিইউ দিচ্ছে এবং 1 GB র্যাম আছে সেটা দিচ্ছে। তো এটার কোথাও ব্যাকআপ লেখা নেই, যদি আমি তাদেরকে একটু জিজ্ঞেস করলাম যে ব্যাকআপের কোনো সিস্টেম তাদেরকে রাখছে কিনা, কারণ অনেক সময় হয়তো বা দেখা যাচ্ছে সাইটে কোনো কারণে আপনি ভুলে ডিলিট করে ফেলছেন, তো সেই ক্ষেত্রে আপনার ব্যাকআপটা যদি না থাকে তাহলে কিন্তু আবার পুনরায় আপনাকে নতুন করে সাইটটা করতে হবে। তো তারা যেটা রিকমেন্ড করলো সেটা হচ্ছে, আমরা কাস্টমারকে রিকমেন্ড করি যে তারা যাতে ম্যানুয়ালি ব্যাকআপটা রাখে, তারপরও আমাদের কাছে 7 দিনের একটা ব্যাকআপ থাকে, চাইলে এটা আপনি নিতে পারবেন এবং এটা তারা ফ্রিতে দিচ্ছে। সো এটা মোটামুটি যদি আপনি শুরু করতে চান তাহলে এই প্যাকেজটাতে আপনি শুরু করতে পারেন, বাট আমি সবগুলো একটু কম্পেয়ার করে দিন আপনাকে বলবো যে কোনটার কোন জিনিসটা তারা বেশি দিচ্ছে। এরপর আমি আইটিনাট হোস্টিং এ কথা বলেছি। সো আইটিনাট হোস্টিং এ আমি নক করেছিলাম, অর্থাৎ 11:36 তারা রেসপন্স করেছে 11:37, অর্থাৎ তাদের রেসপন্সটাও মোটামুটি ভালো। তো তাদেরকেও আমি একই কোয়েরি করেছিলাম যে আমার এরকম একটা ওয়েবসাইট আমি শুরু করতে চাচ্ছি এবং আমার এই কনফিগার প্রয়োজন। সো তারা প্রথমে আমাকে বিডিএক্স বিজনেস যে প্যাকেজটা আছে সেটা সাজেস্ট করে, বাট আমার বাজেট না হওয়ার কারণে পরবর্তীতে আমাকে বিডিএক্স প্রফেশনালটা তারা সাজেস্ট করে। তো এটার কিন্তু এখানে 3000 টাকা দেখালো, এখানে রেগুলার প্রাইসটা আমি সবসময় কাউন্ট করেছি, একজনের ক্ষেত্রেও বিষয়টা সেম। সো এখানে তারা দিচ্ছে হচ্ছে মেইন যে ওয়েবসাইট আছে সেটা আপনি 25টা ইউজ করতে পারবেন, যেটা একজন হোস্টে 5টা ছিল, এবং স্টোরেজ এখানে আপনি 50 GB NVMe স্টোরেজ পাচ্ছেন, যেটা এসএসডি থেকে অনেক বেটার। আর একজন হোস্ট দিচ্ছিল, যদি একটু দেখা, এখানে 10 GB এসএসডি দিচ্ছিল এবং এখানে আনলিমিটেড ব্যান্ডউইথ দিচ্ছে। এবং তাদের ব্যাকআপের যদি একটু দেখায় তাহলে এখানে ব্যাকআপ অলরেডি দেওয়া আছে, ব্যাকআপ প্ল্যান, সেটা হচ্ছে আপনি ফ্রি কোনো ব্যাকআপ পাচ্ছেন না, বাট এখানে হচ্ছে আপনি একটা 100 টাকা পার মান্থ যদি আপনি একটা অ্যাড অন সার্ভিস নেন তো সেক্ষেত্রে আপনি একটা ব্যাকআপ পাবেন। এবং এই প্যাকেজের সাথে তারা 1 GB র্যাম দিচ্ছে এবং অনকোর সিপিইউ দিচ্ছে, যেটা
একজন হোস্টের সমান। তো এরপর আমি জেওন বিডিতেও কথা বলেছি, এখানে তাদের রিয়াক্ট অ্যাডমিন। আমি যদি সি প্যানেলে চাই, আমি তাদের সাপোর্টে কথা বলেছি এবং তারা আমাকে সি প্যানেল ম্যাক্স যে প্যাকেজটা আছে এটা সাজেস্ট করে। সেম কোয়েরি, সি প্যানেল ম্যাক্সটার ইয়ারলি প্রাইসটা হচ্ছে ৬,২৫০ এবং তারা একজন হোস্টের মতো 10 GB SSD স্পেস দিচ্ছে এবং 600 GB ব্যান্ডউইথ, 1 GB র্যাম এবং অনকোর সিপিইউ দিচ্ছে। তাদের যে ব্যাকআপ প্ল্যানটা আছে এটা সেম, অর্থাৎ হচ্ছে আপনি উইকলি একটা ব্যাকআপ পাবেন যেটা আপনি ফ্রিতে নিতে পারবেন। তাদের সাপোর্টের রেসপন্স মোটামুটি ভালো ছিল। আমি যখন তাদের সাপোর্টে কন্ট্যাক্ট করেছিলাম তারা উইথিন 2 মিনিটের মধ্যে আমার সাথে কন্ট্যাক্ট করেছে, অর্থাৎ রেসপন্স করেছে। এরপর তাদের সাপোর্টেও আমি কথা বলেছি, এটা হচ্ছে তাদের সাপোর্ট। তাদের সাপোর্টে আমি নক করেছিলাম 10:56 এবং তারা রেসপন্স করেছে 10:58 আমাকে রেসপন্স করেছে। তারা প্রথমে 5 GB যে হোস্টিংটা ছিল সেটা আমাকে অফার করেছিল, বাট আমার মিনিমাম 10 GB হোস্টিং লাগবে, তো যার কারণে আমি পরবর্তীতে অ্যাডভান্স 10 GB-তে চাই। এটা তাদের ইয়ারলি প্রাইসটা হচ্ছে 7,200 এবং তারা 10 GB SSD যেটা হচ্ছে জেওন বিডি এবং এক্সন হোস্ট দুইটাই সেম দিচ্ছে। এখানে ব্যান্ডউইথটা দিচ্ছে 520 GB। পাশাপাশি এখানে তারা কম্পেয়ার টু একজন হোস্ট, আইটি নাট এবং জেওন বিডির থেকে তারা 1 GB বেশি র্যাম দিচ্ছে এবং অনকোর বেশি সিপিইউ দিচ্ছে। পাশাপাশি আপ টু 7 days একটা ডেইলি ডাটা ব্যাকআপ দিচ্ছে এবং এটা তারা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে। সাপোর্টের ক্ষেত্রে তারা 3টা মাধ্যমে সাপোর্ট দেয়। আপনি সাপোর্ট টিকেটে যে কোনো সময় তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। লাইভ চ্যাটে তারা সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত সাপোর্ট দেয় এবং ফোন কলেও নট শিওর সকাল 10টা থেকে হয়তো বা রাত 10টা পর্যন্ত সাপোর্ট দেয়। অ্যান্ড ফাইনালি আমি লিমডা হোস্টের সাথে কন্ট্যাক্ট করেছি। লিমডা হোস্টের সাপোর্টে আমি মোটেও সন্তুষ্ট হইনি, কারণ তাদের সাপোর্টে আমি কন্ট্যাক্ট করেছিলাম 11:52, তারা আমাকে রেসপন্স করেছে 12:09, যেটা অনেক হিউজ একটা সময়। এই সময়টা কিন্তু কেউ থাকবে না, যদিও তারা বলেছে যে এটা তাদের সবসময় হয় না, কোনো একটা কারণ এটা হয়েছে। বাট যখন তাদের সাথে আমি কথা বলা শুরু করেছিলাম তারপর তারা অবশ্য মোটামুটি ভালোভাবে কথা বলেছে। তাদেরকে বলার পর তারা হচ্ছে আমাকে তাদের মিডিয়াম যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা সাজেস্ট করে, যেটা সরাসরি লেখা আছে যে ফর ই-কমার্স। এখানে তারা 10 GB দিচ্ছে, সেম একজন হোস্ট, জেওন বিডি এবং হোস্টিবারের মতো, বাট এটা হচ্ছে NVMe স্টোরেজ। পাশাপাশি এখানে 2 GB যে র্যাম আছে সেটা দিচ্ছে এবং 1.5 কোর সিপিইউ দিচ্ছে এবং 5টা ওয়েবসাইট আপনি হোস্ট করতে পারবেন। তাদের সাথে কথা বললাম যে তাদের ব্যাকআপ সিস্টেমও তারা একটা কমপ্লিমেন্টারি ব্যাকআপ দিচ্ছে। তো ওভারঅল এইগুলো গেল প্যাকেজের যে বিষয়তে আছে সেগুলো, যেগুলো আপনি এই বিষয়গুলো তাদের সাথে কম্পেয়ার করে দেখতে পারবেন এবং এখানে প্রাইসটা কীরকম হচ্ছে সেই প্রাইসটাও আপনি কম্পেয়ার করে সেভাবে দেখতে পারবেন যে প্রাইসটা তারা কীরকম নিচ্ছে। তো এখানে আপনার বাজেটের সাথে যেগুলো খুব বেশি সামঞ্জস্য থাকবে সেগুলো আপনি অবশ্যই কিনবেন। যেরকম তাদের প্রাইসটা হচ্ছে 5,760 টাকা। তো আমি তাদের সবার সাথে কথা বলেছি এবং সেখানে যে ওভারঅল একটা রেটিং আছে সেটার জন্য আমি একটা শীট করেছি, আমি সেটা এন্ট্রি করেছি, যদিও সেটা একটু এলোমেলো হয়েছে। আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। সো এটা হচ্ছে সেই শীট। এখানে আমি 5টা যে ওয়েবসাইট আছে, জেওন বিডি, হোস্টিবার, আইটিনাট হোস্টিং, এক্সন হোস্ট এবং লিমডা হোস্ট, তাদের প্যাকেজগুলো সহ এখানে আমি একটা লিস্ট করেছি এবং পাশাপাশি কী কী বিষয়গুলো তাদের সাথে কথা বলেছি এবং কনফার্ম করেছি এবং কোথায় কোনটা ভালো পারফর্ম করতেছে বা ভালো ফিচার্স দিচ্ছে সেটা আমি করেছি। তো প্রাইস রেঞ্জে যদি আমি একটু হিসাব করি, সর্বনিম্ন প্রাইস অফার করছে লিমডা হোস্ট 5,760 টাকা এবং যদি স্টোরেজের কথা বলি, স্টোরেজের ক্ষেত্রে সর্বোচ্চ স্টোরেজ প্রোভাইড করছে এবং সেটা NVMe-তে, সেটা হচ্ছে আইটিনাট হোস্টিং। ব্যান্ডউইথের ক্ষেত্রেও সেম আইটিনাট হোস্টিং এখানে এগিয়ে আছে। সিপিইউ এবং র্যামের যদি হিসাব করি তো সেক্ষেত্রে হোস্টিবার সিপিইউ এবং র্যাম দুইটাই 2 কোর এবং 2 GB র্যাম দিচ্ছে। ডোমেইন যেটা, ডোমেইনের ক্ষেত্রে হোস্টিবার আনলিমিটেড ডোমেইন দিচ্ছে। ব্যাকআপের ক্ষেত্রে আইটিনাট হোস্টিং শুধু মান্থলি একটা পেইড ব্যাকআপ দিচ্ছে, যেটা মেবি ডেইলি অথবা উইকলি হতে পারে, আই এম নট শিওর। আর বাকি যারা আছে তারা ফ্রি দিচ্ছে একটা উইকলি ব্যাকআপ। আর এখানে আমি আরেকটা বিষয় আছে যেটা আমি এখন পর্যন্ত বলিনি, সেটা হচ্ছে স্পিড, অর্থাৎ তাদের সার্ভারে যদি কোনো সাইট থাকে সেই সাইটের স্পিড কেমন। তো যদিও এটা সবচাইতে বেটার হয় যে আপনার একটা সাইট যদি আপনি 5টা হোস্টিংয়েই এই যে প্যাকেজগুলো আছে এই প্যাকেজগুলো তো হোস্ট করে যদি একটু চেক করে দেখতে পারেন ট্রায়াল বেসিসে, দেন আপনি অ্যাকচুয়াল যে স্পিডটা আছে সেটা টেস্ট করতে পারবেন। বাট আমি তাদের হোস্টিংয়ে হোস্ট করা এমন সাইট আছে কিনা এটা যখন রিকোয়েস্ট করেছিলাম, তো এখানে আমাকে শুধু হোস্টিবার 3টা ওয়েবসাইট আমাকে শেয়ার করছিল, বাকি যারা আছেন তারা কেউ আমাকে শেয়ার করেননি।
হ্যাঁ, এখানে লিমডা হোস্ট আমাকে একটা ওয়েবসাইট শেয়ার করেছিল যেটা চেক করার জন্য যে স্পিডটা কি রকম। বাকি যারা আছেন তারা সিকিউরিটি পারপাসে শেয়ার করেনি। তো এই ক্ষেত্রে আমি তাদের কাছ থেকে তারা কোন আইএসপি অথবা ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করছে, অর্থাৎ তাদের সার্ভারটা কারা প্রোভাইড করছে, তো সেই আইপিটা এবং এগুলো নিয়ে ট্রাই করছি। ওভারঅল মোটামুটি বেশ কয়েকটা সাইট আমার জানা ছিল, কারণ আমি হোস্টিং অনেক আগে থেকে যেহেতু তাদের সাথে ফ্যামিলিয়ার, কোন সাইট কোথায় হোস্ট করা আছে, মোটামুটি বেশ কিছু বিষয়গুলো জানি। মোটামুটি একটু ক্রস চেক করে আমি চেক করে দেখলাম যে ওভারঅল স্পিডের কথা যদি বলি, তো সেক্ষেত্রে লিমডা হোস্ট 3.2 সেকেন্ডের মতো সময় লাগে একটু। একজন হোস্টে 2.4, যেটা মিনিমাম সবার থেকে ফার্স্ট লোড হচ্ছে তাদের সাইট, এবং আইটিনার হোস্টিং 3.6, হোস্ট এবার 2.6 এবং জিওনবিডি 3.7, যেটা সবচেয়ে বাজে বা সবচেয়ে বেশি সময় লেগেছে। আর আপ টাইমের ক্ষেত্রে এটা যেহেতু বিডিএক্স হোস্টিং, আর বিডিএক্স হোস্টিং এর ক্ষেত্রে বাংলাদেশের ম্যাক্সিমাম সার্ভার থাকে ঢাকা, মহাখালী এগুলোতে। সো কোথাও যদি কোনো ডিজাস্টার না হয়, তো সেই ক্ষেত্রে তাদের একাধিক ব্যাকআপ সার্ভার থাকে। আপনার সাইটটা যদি কোনো কারণে মেইন সার্ভার যদি ডাউন হয়ে থাকে, তারা খুব দ্রুত এটা করে থাকে। তো এই ক্ষেত্রে 99.9%। আর যদি কোনো ডিজাস্টার হয়, সেই ক্ষেত্রে আসলে সবার সাইটে বা বিডিএক্সের যত সাইট আছে সব সাইটে মোটামুটি ডাউন থাকে। সাপোর্ট চ্যানেল মোটামুটি সবাই 3টা চ্যানেলে মেনটেন করার ট্রাই করছে। এই ক্ষেত্রে ফোন কলের মাধ্যমেও, তারপর হচ্ছে লাইভ চ্যাট, এবং পাশাপাশি হচ্ছে সাপোর্ট টিকেট, যেটা টেকনিক্যাল সাপোর্ট দেয়। পাশাপাশি অনেকে ফেসবুক থেকেও আপনার কোয়েরিগুলো নিয়ে থাকে। চ্যাটের ক্ষেত্রে, অর্থাৎ আমি যখন তাদের সাথে কথা বলেছি, এই ক্ষেত্রে মোটামুটি ভালো রেসপন্স। বাংলাদেশি হিসেবে আপনি মোটামুটি সন্তুষ্ট থাকতে পারবেন। বাট লিমডা হোস্টের ক্ষেত্রে হয়তো বা তাদের এটা অ্যাক্সিডেন্টাল, তারপরে যদি আপনার দরকার হয় তাহলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। যেহেতু আপনি কন্ট্যাক্ট করার সময় সাপোর্ট এজেন্টের নাম দেখতে পারবেন, এখানে সাপোর্ট এজেন্ট আমি কার সাথে কথা বলেছি সেই সময় সেগুলি আমি লিখে রেখেছি আপনার বোঝার সুবিধার্থে। এবং তারা যে সার্ভার ব্যবহার করে সেই সার্ভারের একটা আইপি করে একটা করে আইপি আমি নিয়েছি, এবং সেটা কোন আইএসপি অথবা কোন প্রোভাইডারে ছিল সেগুলো আমি একটু দেখার ট্রাই করছি। সো এটা গেল ওভারঅল যে জিনিসগুলো আপনি দেখবেন। আপনার বাজেট যদি থাকে 6,000-6,000-এর মধ্যে, যদি আপনার মনে হয় যে না আমার স্টোরেজটা একটু বেশি প্রয়োজন, তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। অথবা আপনার যদি মনে হয় না আমার সিপিইউ বা র্যাম বেশি প্রয়োজন, সেক্ষেত্রে তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, স্টোরেজের চেয়ে সবচেয়ে মেইন যে বিষয় সেটা হচ্ছে সিপিইউ, র্যামটা আপনার অবশ্যই ভালো থাকতে হবে। আপনার যদি ডোমেইন এখানে খুব কমই ইউজ করতে পারেন, দেখা যাচ্ছে আপনার যদি ডোমেইন 5টা ইউজ করতে পারেন, দ্যাটস এনাফ। কারণ এই প্যাকেজে আপনি এতগুলো ওয়েবসাইট হোস্ট করতে পারবেন না। আপনার যদি মোর দ্যান বা অ্যারাউন্ড 50টার মতো একটা ই-কমার্স প্রোডাক্টের ওয়েবসাইট থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে 2টার বেশি ওয়েবসাইট হোস্ট করতে পারবেন না। কারণ আপনি যখন ব্যাক এন্ডে বা ড্যাশবোর্ডে কাজ করবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে ই-কমার্স বাংলাদেশি তো ওয়ার্ডপ্রেসে হয়, তো আপনি যখন এটাতে কাজ করবেন সেই সময় কিন্তু হিউজ দেখা যাচ্ছে সিপিইউ কনজিউম হবে বা র্যাম কনজিউম হবে, পাশাপাশি আপনার ব্যান্ডউইথটা অনেক বেশি খরচ হবে। কারণ আমাদের বেশিরভাগ লিড আসে ফেসবুক থেকে, আর ফেসবুকের লিড আসার পর আমাদের যারা কাস্টমার সাপোর্ট থাকে তারা কিন্তু সরাসরি ড্যাশবোর্ড থেকে ইচ্ছা মতো বা খুব কুইকলি অর্ডারগুলো প্লেস করে থাকে। সেই সময় অনেক বেশি লোড হয় সার্ভারে। সো আপনি স্টোরেজ, ব্যান্ডউইথ এবং সিপিইউ এই 3টা বিষয় কনসিডার করতে পারেন। করার পাশাপাশি তারপর আপনি ধাপে ধাপে করতে পারেন, যেমন আপনার ব্যাকআপগুলো কিভাবে সুরক্ষিত থাকবে বা স্পিডটা কীরকম হচ্ছে, সাপোর্টটা আপনি কীরকম ভালো পাচ্ছেন, এই বিষয়গুলো থাকতে পারে। এরপর আপনি আরও বেশ কিছু বিষয় থাকতে পারেন যেগুলো হয়তো বা টেকনিক্যাল না, বাট নন টেকনিক্যাল বিষয়, এগুলো অনেক বেশি জরুরি। যেমন কোন হোস্টিং প্রোভাইডার কত সালে ফাউন্ড হয়েছে, অর্থাৎ কত সাল থেকে তাদের বিজনেস স্টার্ট হয়েছে, তাদের টিমে কীরকম টেকনিক্যাল পার্সন অথবা ভালো লোকজন আছে বা টিম মেম্বার আছে, এক্সপার্ট আছে, এগুলো আপনি খেয়াল রাখতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনি রিভিউ দেখতে পারেন, গুগল রিভিউ দেখতে পারেন, ট্রাস্ট পাইলটের রিভিউ দেখতে পারেন, ফেসবুকের রিভিউগুলো দেখতে পারেন, বা তাদের নিজস্ব যে কমিউনিটি আছে, পাশাপাশি ফেসবুকেও যে কমিউনিটিগুলো আছে হোস্টিং, ডোমেইন হোস্টিং কমিউনিটি, আপনি সেগুলোতেও দেখতে পারেন। পাশাপাশি হচ্ছে ডিজাস্টারের সময় আসলে তারা কিভাবে আপনার সাইটটা দ্রুত করবে। কারণ কিছুদিন আগে দেখা যাচ্ছে গত বছর কিন্তু আমাদের একটা মোটামুটি ভালো ডিজাস্টার হয়েছিল, যেখানে বাংলাদেশি সব সাইট, অর্থাৎ মহাখালীতে, তো সেখানে বাংলাদেশি মোটামুটি সব সাইট ডাউন ছিল, বিডিএক্সে যারা ছিল। তো এই ক্ষেত্রে যাদের কাছে ব্যাকআপটা ছিল তারা হয়তো অন্য কোনো একটা সার্ভার থেকে দ্রুত এটা রেস্টোর করে দিতে পেরেছে। তো এই ক্ষেত্রে তারা ডিজাস্টার কীভাবে হ্যান্ডেল করে এই বিষয়গুলো দেখতে পারেন। ওভারঅল যদি আমি আপনাকে বলি, বাংলাদেশি কোনো ওয়েবসাইট নিতে চান, আপনার অডিয়েন্স বাংলাদেশি এবং ই-কমার্স ওয়েবসাইট শুরু করতে চাচ্ছেন, আপনার জন্য বিডিএক্স হোস্টিং বেস্ট হবে। এবং 5টা যে হোস্টিং প্রোভাইডার আছে, তো আপনি তাদের কাছ থেকে হোস্টিংটা কিনতে পারবেন। সো ভিডিওটা কোনো প্রকার স্ক্রিপ্টেড ভিডিও না, যার কারণে হয়তো একটু এলোমেলো হয়ে গিয়েছে, বাট আমি ওভারঅল যেটা অর্গানিক ওয়েতে বলতে মানে আমার যতটুকু মনে হয়েছে যে যতটুকু না বললেই নয় ততটুকু আমি আপনাদেরকে বলার ট্রাই করলাম। সো আপনারা এইভাবে যদি হোস্টিং যাচাই বাছাই করে কেনার ট্রাই করেন, তো সেক্ষেত্রে আশা করছি যে আপনারা
হোস্টিং কেনার পর আপনাদেরকে কোনো হ্যাসেল নিতে হবে না, হোস্টিং সুইচ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এখানে যাদের লিস্ট দেওয়া আছে পাশাপাশি এর বাইরেও যারা আছে তারা কিন্তু আপনাকে ফ্রি মাইগ্রেশনের একটা ব্যবস্থা দিবে। তো এটা বাংলাদেশি হোস্টিং প্রোভাইডারের ক্ষেত্রে অনেক ভালো একটা বেনিফিট। আর আমরা ট্রাই করবো যে বাংলাদেশি হোস্টিং ব্যবহার করে মোটামুটি তাদের যে ল্যাগিংসগুলো আছে বা তাদের যে দুর্বলতাগুলো আছে এগুলো যাতে তারা কাটিয়ে উঠতে পারে। এই বিষয়গুলো যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু তারা এগুলো সলভ করতে পারবে না। তো আমি সবসময় আমাকে যদি কেউ হোস্টিং কেনার কথা বলে অথবা আমারও যারা ক্লায়েন্ট থাকে বাংলাদেশি জিজ্ঞেস করে যে সে নিচে থেকেই কিনবে, তো সেই ক্ষেত্রে আমি তখন হয়তো বা এগুলোই রিকমেন্ড করি। আর তার যদি সেই সময় কোনো অফার থাকে, কেউ অফার দিচ্ছে, তখন তাহলে সেই অফার অনুযায়ী তাকে আমি রিকমেন্ড করে থাকি। সো এই ভিডিওটা কোনো প্রকার স্পন্সর করা না, ভিডিওটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ইচ্ছা থেকেই করা। সো আশা করছি ভিডিওটাতে অনেকে হেল্পফুল হবেন, বাট এটা যারা হাইলি এক্সপার্ট তাদের জন্য না, এটা মিড লেভেল যারা হয়তো বা ওয়েব হোস্টিং নিয়ে কাজ করেন বাট ওয়েব হোস্টিং কিনে হয়তো বা অনেক সমস্যা ফেস করতেছেন, কি কারণে সমস্যাটা হচ্ছে সেটা সঠিকভাবে বুঝতে পারছেন না, তো তাদেরকে অনেক হেল্প করবে এবং নতুন যারা আছেন তাদেরকে অনেক বেশি হেল্প করবে। সো এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে ওয়েব হোস্টিং রিলেটেড, ওয়েব হোস্টিং কেনার পর কোনো সমস্যা ফেস করছেন, তাহলে অবশ্যই যেখান থেকে কিনছেন সেখানে কন্ট্যাক্ট করার ট্রাই করবেন। বা তাতে যদি কোনো কন্ট্যাক্টে আপনি সন্তুষ্ট না হন তাহলে অবশ্যই আপনার চাইলে ফিল ফ্রি টু আমাকে যে কোনো সময় ডিএম করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো মোটামুটি এটাই ছিল আজকের মতো, ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।